হাম মূলত একটা ভাইরাসজনিত সংক্রামক ব্যাধি। এটা সাধারণত শিশুদেরই খুব বেশি আক্রান্ত হয়, যার কারণ শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে। অনেক শিশু টিকাদান থেকে টিকা নেয় না, যার কারণে শিশুরাই বেশি আক্রান্ত হয়। হামের লক্ষণ হিসাবে প্রথমে দেখা যাচ্ছে জ্বর, সর্দি, কাশি, পরবর্তীতে র্যাশ ডেভেলপ করে, মুখমণ্ডল থেকে সারা শরীরে র্যাশ ডেভেলপ করতে পারে। হাম যদিও সেলফ লিমিটিং বা ভাইরাসজনিত অসুখ, তারপরেও এটার কারণে আপনার নিউমোনিয়া ডেভেলপ করতে পারে, সিভিয়ার ডায়রিয়া ডেভেলপ করতে পারে, ব্রেনে ইনফেকশন হয়, এনকেফালাইটিস ডেভেলপ করতে পারে। এটা মূলত প্রতিরোধ করার জন্য আমাদের ভ্যাকসিনেশন তো অবশ্যই দিতে হবে। আর হামের চিকিৎসা হিসাবে যেটা উপসর্গগুলো চিকিৎসা আমরা করতে পারি, জ্বর থাকলে প্যারাসিটামল দিতে ওষুধ দেবো, প্রচুর পরিমাণে তরল খাবার খাবে, হামের রোগীকে আমরা আইসোলেশনে রাখবো। পাশাপাশি যদি খুব বেশি খারাপ হয়ে যায় সেক্ষেত্রে আমরা ভর্তি করে দিই। যখনই আমাদের কোনো বাচ্চার শিশুর, সেটা মূলত 5 বছরের নিচে, 5 বছরের নিচে আমরা খুবই কম পাইছি, 2 জন বা 2 জন মধ্যে পাইছি 5 বছর উপরে। আর অ্যাডাল্ট বা আমাদের এই হাসপাতালে আমরা অ্যাডাল্ট কোনো রুগী পাই নাই, মানে প্রাপ্তবয়স্ক কোনো রুগী পাই নাই, যদি হতে পারে, রেয়ারলি হতে পারে। তো যেহেতু আমাদের মোটামুটি কোনো শিশু, কোনো ছোট শিশু বা 5 বছরের নিচের কোনো শিশু যদি জ্বর, সর্দি, কাশি, তার সাথে গায়ে র্যাশ দেখা যায়, সেটা যে কারণেই হোক না কেন, এই মুহূর্তে প্রয়োজন হচ্ছে যে তাকে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যায় ডাক্তার বা মেডিকেল অ্যাসিস্ট্যান্টের শরণাপন্ন হওয়া। তারা যদি মনে করে, এবং তাদেরও উচিত হবে যে এটাকে কনফার্ম করা যে এটা কি হাম না হাম না। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে ওই বাচ্চাকে যখন সন্দেহ করা হলে যে হাম, সন্দেহ হওয়া মাত্রই ওই বাচ্চাকে অবশ্যই অন্য বাচ্চাদের কাছ থেকে আলাদা করে ফেলতে হবে, কারণ এটা খুবই কন্টাজিয়াস ডিজিজ। এবং আমি অবশ্য এটা জানতাম না, আমি দেখলাম যে এটা নাকি কোভিডের চেয়েও বেশি মাত্রায় দ্রুত ছড়ায়। আচ্ছা, তো এটা গেল দ্বিতীয় কথা। আর তৃতীয় কথা হলো অবশ্যই যারা ভ্যাকসিন নেয় নাই তাদের দ্রুত ভ্যাকসিন নিয়ে নেওয়া উচিত। হ্যাঁ, এই 3টা কথা দরকার। এইটা হলো ইমিডিয়েট আমার মনে হয় যে ব্যবস্থা নেওয়া উচিত। এর আগে আমরা শুনতাম যে 6 মাসের নিচে হাম হয়ই না, এরকম একটা আমাদের মধ্যে, আমাদের ডাক্তার, মানে আমাদের শিশু ডাক্তারদের মধ্যে বলা হতো যে এটা হয় না। কারণ কি, একটা বাচ্চার মা তো, তার তো শরীরে সাধারণত হামের ইমিউনিটি আসছে, সেই অ্যান্টিবডিটা বাচ্চার মার প্লাসেন্টা বা নারীর মাধ্যমে বাচ্চার শরীরে চলে যায়। ফলে ওই অ্যান্টিবডিটা 6 মাস পর্যন্ত, মিনিমাম 6 মাস পর্যন্ত কাভার দেয়, তারপরে আস্তে আস্তে সেটা ডিকে হয়ে যায়, শেষ হয়ে যায়। তো ফলে মিনিমাম 6 মাস। কিন্তু এবার আমরা 6 মাসের নিচে অনেক রুগী পাইছি, 3 মাস, 4 মাস, এবং তারা সত্যি সত্যি হাম পজিটিভ আসছে, রেজাল্ট কিন্তু পজিটিভ, মানে কনফার্ম হাম। তো তাহলে এবার এখন আমাদের কয়েকটা জিনিস করতে হবে, যে আমাদের হামের যে টিকাটা 9 মাসে দেওয়া হয়, এটা কি আগে নেওয়া উচিত কিনা, এটা স্বাস্থ্য, আমাদের যারা পরিকল্পনাকারী যারা আছে আমাদের স্বাস্থ্য অধিদপ্তর বা স্বাস্থ্য মন্ত্রণালয়, তাদের চিন্তা করতে হবে। আর আপনি যেটা বলছেন যে কেন হইলো, একটা হচ্ছে যে আমাদের যে হার্ড ইমিউনিটি বা কমিউনিটি ইমিউনিটি যেটা আছে, সেটা তো ব্রেক আপ হয়ে গেছে ঠিক মতো টিকা দেওয়ার ফলে হচ্ছে কি, এই যাদের মনে করেন যে আপনার মানে মায়ের ইমিউনিটিটা যাদের ডিকে হয়ে গেছে, তারা তারা খুব দ্রুত আক্রান্ত হচ্ছে। এবং তার সাথে সাথে আপনি যেটা বলছেন এই কথাটা, যে অপুষ্টি, হার্টের সমস্যা যাদের হয়, তারা বেশি মাত্রায় আক্রান্ত হচ্ছে এবং তারা বেশি মারা গেছে।